দূরীভূত হয়ে যায়। চেত দর্পণ মার্জনাং ভব মহাদবগ্ন নির্বাপানাং শ্রেয়া কৈরাব চন্দ্রিকা বিতারানাং বিদ্যাবধূ জীবনম। কি বললেন? এই হৃদয় মন্দির যে, এই হৃদয় মন্দিরের চিত্তরূপ যে দর্পণ মানে আয়না, আয়নার উপরে যে নোংরা থাকে এই হরিনাম আস্বাদন করলে সেই নোংরা দূরীভূত হয়ে যায়। আর নোংরা যদি আয়নার উপর থেকে যদি নোংরা আবর্জনা দূরীভূত হয় তাহলে আমাদের বদন যেমন আমরা দেখতে পাই ঠিক তদ্রূপ এই হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে যে ভগবান বসে আছে আমরা তাকে দর্শন করতে পারবো যদি এই হরি কথা গৌর কথা আস্বাদন করা যায়। হরি বল হরি বল। আর যেজন কৃষ্ণ কথা বলে, যেজন কৃষ্ণ কথা বলতে পারে সে কি পাবে? বৈষ্ণব মহাজন বললেন, মহাজন বললেন যেজন কৃষ্ণ কথা বলে তার কি হবে জানো? মহাজন বললেন যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। এই ঘোর কলিকালে একবার হরি নাম করো, তোমাদের তিতাবে জ্বালায় আর রবে না। এই হরি নামে ছাড়া আর গতি নাই, গতি নাই গো। এই ঘর কলি কালে গতি নাই, গতি নাই, গতি নাই। যে গৌরাঙ্গে নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গে নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। তারে মই যাই বলি হারি রে, তারে মই যাই বলি হারি, ওই না তার ময় যাই বলে হারি, তারে মই যাই বলি হারি। মহাজন বললেন কথা যতই যতই বলি ততই হারি, যতই বলি ততই হারি, যতই বলি ততই হারি, তুই বলি ততই হারি। গৌর লীলার কি মহিমা যতই বলি ততই হারি, গৌর কি মহিমা যতই বলি ততই হারি। গৌর লীলার কি মহিমা বেদ পুরাণে পাই না সীমা, গৌর লীলার কি মহিমা পুরাণে পাই না সীমা। গৌর লীলার কি মহিমা কথা যতই বলি ততই হারি। তাহলে এক এক করে আসি। প্রথমে কি বললেন? যে জন আমার গৌর চরণকে সম্পদ ভাবতে পারে, যদি গৌর চরণকে সম্পদ ভাবতে পারি, মহাজন বললেন হৃদয় মাঝে আমার গৌর হরির দর্শন পাওয়া যায়। সে জানে ভক্তি রসসার। আর যদি কেউ গৌর নাম শ্রবণ করতে পারে তার হৃদয় মন্দিরে যত অন্ধকার দূরীভূত হয়। আর যে জন আমার কৃষ্ণ কথা গৌর কথা বলতে পারে, যদি কৃষ্ণ কথা গৌর কথা বলতে পারে যুগল মূর্তি দর্শন পাওয়া যায়। মহাজন বললেন যে জন কৃষ্ণ কথা বলে তার বলিহারি যায়। কিন্তু মা শুধুমাত্র গৌর কথা বললে হবে? শুধু গৌর কথা বললে তো হবে না, সঙ্গে আর যারা আছে পঞ্চতত্ত্ব তাদেরকে তো স্মরণ করতে হবে। শুধু গৌরকে ডাকলে তো গৌর পাওয়া যাবে না। শ্রীধাম নবদ্বীপে যেতে গেলে কাকে স্মরণ করতে হয়? নিত্যানন্দ প্রভুকে, কারণ নিত্যানন্দ প্রভু হলেন আমার আশ্রয় তত্ত্ব। আর বৃন্দাবনে গেলে বৃন্দাবনের রাজা কে? রাধারানী। বাহ বাহ। তাহলে বৃন্দাবনে গেলে আমাদের সকলের মুখে একটাই কথা, রাধে 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 আশ্রয় রাধে। তত্ত্ব হলো আমার রাধারানী। আর নবদ্বীপে গেলে জয় নিতাই জয় গৌর, আগে নিতাই নামটা স্মরণ করতে হবে, না হলে গৌর পাওয়া যাবে না। তা মহাজন বললেন
যদি কেউ বলতে পারে হৃদয় মন্দিরে যুগল মূর্তি দর্শন পাওয়া যায়। এখন হয়তো আপনারা বলতে পারেন যে গৌরকে ডাকলে, গৌরকে ভালোবাসলে তবেই আমরা রাধা গোবিন্দের যুগল পাবো। তা সোজাসুজি যদি আমরা গৌরকে না ডেকে একেবারে সরাসরি যদি আমরা গোবিন্দকে ডাকি, তাহলে কি গোবিন্দ কৃপা পাবো না? কেন গৌরকে ডাকতে যাব? রাধা গোবিন্দের চরণ পেতে গেলে সোজাসুজি একেবারে গোবিন্দকেই ডাকবো, শুধু শুধু গৌরকে ডাকতে যাব কেন? বৈষ্ণব পদকর্তা বললেন, যদি তুমি কৃষ্ণকে স্মরণ করো, করতে পারো, কিন্তু তার মধ্যে কিন্তু আছে। কিন্তুটা কি? শাস্ত্রে বলেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। কেউ যদি একবার কৃষ্ণ নাম করার মতো করতে পারে, সে জীবনে যত পাপই করুক না কেন তার সমস্ত পাপ দূর হয়ে যায়। কিন্তু তারপরে আবার কি বললেন? হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তথাপিও না হয় প্রেম, যদি না বহে অশ্রুধার, জানিবে সেই হৃদয়ে অপরাধ আছাই প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে না হয়। কিন্তু আমার গৌরকে ডাকলে কি হবে? মহাজন বললেন, কেহ কেহ নাম লইলে স্বর্গপ্রাপ্তি হয়, কেহ কেহ নাম লইলে সর্বপাপ ক্ষয়। হরিদাস ঠাকুর বলেন, নামের দুই ফল নহে, নাম লইলে জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেম উপজয়। তাই গৌর হরি বল। তাহলে নামের গুণ দেখো। আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি আমায় বুঝিয়ে বলো প্রভু, কি যা সাজা দেবে আমি মাথা পেতে নেব। সন্ন্যাসী বাহিকে সঞ্চয় বাসনা চলে যেও না, আমার সঙ্গে হয়ে আমার উপরে নির্ভরশীল হতে পারোনি, তুমি তো জানো। তাই তুমি সবার বলতে চাও কিছু সর্বস্ব ত্যাগ করে আমার সঙ্গ করে আমার উপরে নির্ভরশীল হতে পারে না, যে সঞ্চয় করে আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। গৌরী কোনো কথাই শুনছে না মা, এমন কথা তুমি সেই কাজ। ভক্তগণকে বলছে, ভক্ত আর এখানে থাকবো না, আমি মনে করি গোবিন্দ ঘোষের মুখ দর্শন করা আমার উচিত নয়। চলো ভক্ত, আজ এই মুহূর্তে গোবিন্দকে ত্যাগ করে আমরা সবাই চলে যাবো। না
না প্রভু, তুমি আমায় ফেলে চলে যেও না। তুমি যেতে পারো না দয়াময়, আমায় ফেলে যেতে পারো না। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময়, হরি বল। ও প্রভু, তুমি তো করুণাময়, তুমি তো দয়াল। আমি এসেছি হে প্রভু তোমারি চরণ শরণ লইব বলে দয়াময় শরণ লইব বলে আমি এসেছি প্রভু তোমার চরণ শরণ লইব বলে প্রভু শরণ লইব বলে আমি না জানি ভজ প্রভু, আমি অভাজ জানি ভজন আমি অভাজন তুমি ছা